পাকিস্তান ভারতের অযোধ্যার রাম মন্দিরে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 25শে নভেম্বর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাবরি মসজিদ, যা শতাব্দী প্রাচীন একটি উপাসনালয় ছিল, 1992 সালের 6 ডিসেম্বর উগ্রবাদী জনতার হাতে ধ্বংস করা হয়েছিল। পরবর্তীতে ভারতীয় বিচারিক প্রক্রিয়ায় অভিযুক্তদের খালাস দেওয়া হয় এবং ধ্বংসকৃত মসজিদের স্থানে মন্দির নির্মাণের অনুমতি মিলেছে। পাকিস্তান এটিকে ভারতের সংখ্যালঘুদের প্রতি বৈষম্যমূলক মনোভাবের প্রতিফলন হিসেবে দেখছে। ভারতের গণমাধ্যম জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্দিরের শীর্ষে গেরুয়া পতাকা উত্তোলন করেছেন, যা মন্দির নির্মাণের আনুষ্ঠানিক সমাপ্তি নির্দেশ করছে। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হোসেন আন্দ্রাবি বলেন, এটি ভারতে ধর্মীয় সংখ্যালঘুদের উপরে চাপ সৃষ্টি এবং সংখ্যাগরিষ্ঠতাবাদী হিন্দুত্ববাদী প্রবণতার প্রতিফলন। তিনি আরও বলেন, অনেক ঐতিহাসিক মসজিদ এখন ভাঙ্গা বা অপবিত্র হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং ভারতীয় মুসলিমরা সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ক্রমবর্ধমান প্রান্তিকায়নের শিকার হচ্ছেন। মুখপাত্র আন্তর্জাতিক সম্প্রদায়কে ভারতের ইসলাম ফোবিয়া, ঘৃণামূলক বক্তব্য ও হামলার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ইসলামী ঐতিহ্য সুরক্ষা এবং সব ধর্মের সংখ্যালঘুর অধিকার নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাকিস্তান ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, আন্তর্জাতিক মানবাধিকার বাধ্যবাধকতার অধীনে মুসলিম সহ সকল ধর্মের নিরাপত্তা নিশ্চিত উপাসনালয় রক্ষা করতে। শাহিদা রুবি, মাই টিভি।